গরলটাকে পান করার জন্য কেউ ছিল না, আমাদের দেবাদিদেব মহাদেব ছিলেন, তিনি এই গরলটা পান করেছিলেন, তার জন্য তাকে মহাদেব এবং বলা হয়। ঠিক সেরকম আমরা যে দেবতার গল্প, সমুদ্র মন্থনের গল্প শুনেছি যে অমৃত পেতে গেলে মন্থন করতে হবে, ঠিক চাষিভাইরা যে ফসল ফলাতে হয় সে মাটিকে মন্থন করে, মাটিকে মন্থন চাষিভাইরা ওই একইভাবে মন্থন করছে, মাটিকে ঘাটাঘাটি করছে, মন্থন করছে এবং মন্থন করে তারা ফলন ফলায়। কিন্তু ফলন ফলাতে গেলে কিছু গরল উৎপন্ন হয়, সেই গরলগুলো মানে আমাদের আগে জৈব সার ব্যবহার হতো, সেই জৈব সার সেই গরলকে পান করতো। কিন্তু বর্তমানে গোসম্পদ আমাদের কমে যাওয়ার ফলে সেই গোবর সার বা সেই জৈব সার আমরা পাইনি, যার ফলে মাটিতে ওই গরল উৎপন্ন হয়েছে। মন্থন করতে গিয়ে সেই মন্থন করতে গিয়ে গরল উৎপন্ন হওয়ার সেই খাদ্য উপাদান আমরা দিতে পারিনি। আমরা যে ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করি, আজকে হঠাৎ ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করতে করতে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে গেছি। আপনারা জানেন কিনা জানি না, 1 কেজি ইউরিয়া বাজারে কিনতে গেলে হয়তো আপনারা 6 থেকে 7 টাকায় পান, কিন্তু বাজারে কিনে যেটা তৈরি করতে ভারত সরকারকে 35 টাকা খরচ হয়। এই যে 35 টাকা 29 টাকা কোথা থেকে দেয়? সরকার সাবসিডি হিসেবে দেয়। কারণ আপনারা জানেন হয়তো একটু যদি ফোন করে রাখেন, আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেখানে কিন্তু ইউরিয়া 30 থেকে 35 টাকা কেজি, আমাদের সেখানে 7 টাকা কেজি। কেন? কারণ আমাদের সরকার এটা সাবসিডি দেয় একমাত্র কৃষকদের জন্য। তো সাবসিডির একটা বিশাল লক্ষ কোটি টাকা আমাদের চলে যাচ্ছে। এই লক্ষ কোটি টাকাকে বাঁচাতে যদি আমরা পারি, তাহলে আমাদের দেশে চাষিদের জন্য, আমরা অন্য কোনো ইন্ডাস্ট্রি বা শিল্পপতিদের জন্য আমরা উন্নয়ন করবো না, আমরা চাষিদের উন্নয়নের জন্য কিভাবে ওই লক্ষ কোটি টাকার সাবসিডি আমরা কিভাবে আপনাদের জন্য কাজে লাগাতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছেন। যার ফলে আমাদের সারের ব্যবহার কমাতে হবে। তো এই সারের ব্যবহার কমাতে গিয়ে আমরা জৈব সারকে পেরেছি, কি হয়েছে আমরা ব্যবহার দিনের দিন বাড়িয়ে ফেলেছি। কেন? আমাদের সারে কাজ করে না। তাই না করার কারণ হচ্ছে কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা যেমন বাড়িতে চাল তরকারি সবজি বাড়িতে থাকে, বাড়িতে নিয়ে গিয়ে আপনি সেই কাঁচা সবজি খেতে পারেন না, রান্না করে দিতে হয়। তেমনি আমরা যে ইউরিয়া ফসফেট পটাশ জমিতে দিই তাকে রান্না করে দিতে হয়। সে রান্না করে গিয়ে মাটিতে একদম উপকারী জীবাণু আছে, এই জীবাণু কিন্তু এরা আবার ইউরিয়া ফসফেট পটাশ খেয়ে বেঁচে থাকে না, এরা একমাত্র জৈব সার খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ জৈব সার জমিতে যদি যত থাকবে তত রাঁধুনির সংখ্যা বেড়ে যাবে, রাঁধুনির সংখ্যা বেড়ে গেলে ইউরিয়া ফসফেট পটাশকে গাছের গ্রহণযোগ্য অবস্থায় আনতে পারবে। সেই গ্রহণযোগ্য অবস্থায় যাতে আসে সেই জন্য জীবাণু সংখ্যা বাড়াতে হবে, এবং জীবাণু সংখ্যা বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? জৈব সার। অর্থাৎ সমুদ্র মন্থনে যে গরল পাওয়া গেছিল, সেই গরল যদি পান করেছিলেন, আমাদের মাটিকে যে মন্থন করে যে গরল পান করে সেই জৈব সার, এই পান না করার ফলে আমাদের জৈব সারের না থাকার ফলে আমরা মাটিকে গরল করে দিয়েছি। মাটিতে আর অমৃত বেশি পাওয়া যাবে না, মানে ফলন বেশি পাওয়া যাবে।